বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের বাদবাকি খবর নিয়ে। বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ট্রানজিট সহ অন্যান্য চুক্তি করে সরকার দেশের স্বার্থ ভারতের কাছে জলাঞ্জলি দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্বার্থ রক্ষায় জিয়াউর রহমান শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এই গোলটেবিল আলোচনায় স্বাধীনতা যুদ্ধ সহ অন্যান্য সময়ে জাতীয় স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বক্তারা। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ঈর্ষান্বিত হয়ে শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করছে। তিনি বলেন, এই সরকার একদলীয় শাসন কায়েম করার লক্ষ্যে বিচার বিভাগকেও ব্যবহার করছে। আজকে খুব সুপরিকল্পিতভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিচার বিভাগকে ব্যবহার করে বাংলাদেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সকল ষড়যন্ত্র চলছে। এর আগে পার্লামেন্ট ব্যবহার করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশাল করা হয়েছে, আর এখন ছদ্মবেশে নতুন নামে নতুন লেবাসে সেই একদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করবার সকল ব্যবস্থা চলছে। দেশের ন্যায্য হিস্সা আদায় করতে না পারলেও ট্রানজিট সহ অন্যান্য চুক্তি বাস্তবায়ন করে সরকার দেশের স্বার্থ ভারতের কাছে জলাঞ্জলি দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে ট্রানজিট চলে যায়, 100 টাকার গাড়ি নিয়ে চলে, আমার নদীগুলোর উপরে মাটি দিয়ে ভরাট করে স্টিল প্লেট দিয়ে তার উপর দিয়ে 100 টাকার গাড়ি নিয়ে চলে যায়। সেই সম্পর্কে আমরা কথা বলতে পারবো না, তার এই ট্রানজিটের বিনিময়ে আমরা একটি পয়সাও পাবো না। অথচ আপনার বলা হয়েছিল এর আগে যে আমাদের একেবারে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া হবে। আজকে কি দেখছি আমরা? আজকে দেখছি যে আসলে আমাদের কোন অর্থনৈতিক বেনিফিট আমরা এখানে পাচ্ছি না। অন্যদিকে আমরা তিস্তার পানি চেয়েছি, এখন পর্যন্ত 1 ফোঁটা তিস্তার পানি আমরা পাইনি। সংবিধান সংশোধন করে সরকার নিজের দেশকে সংকটে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বেসরকারি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা খাতকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। বেসরকারি চিকিৎসা খাতকে নিয়ন্ত্রণে রাখা দরকার বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী 3 মাসের আগেই স্বাস্থ্যনীতি জাতীয় সংসদে উঠবে বলে জানান তিনি। সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হচ্ছে জাতীয় স্বাস্থ্যনীতি। 12 পৃষ্ঠার খসড়া স্বাস্থ্যনীতিতে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য 38টি কৌশল চিহ্নিত করা হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত স্বাস্থ্যসেবা স্বল্পমূল্যে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে স্বাস্থ্যনীতির উদ্দেশ্য। মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে ওই যে সেকশনের কথা বলছো, আল্ট্রা পুয়ার, যারা গরিব, তাদের স্বাস্থ্য ব্যবস্থাটা নিশ্চিতকরণ, এই হচ্ছে আমার স্বাস্থ্যনীতির মূল কথা। কার্যকর পদক্ষেপ ছাড়া শুধু স্বাস্থ্যনীতি দিয়ে মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়। অপরদিকে এ খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলছে যার যার মতে। এ অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কতটা সম্ভব হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা খাতকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। তুমি অবশ্যই স্বীকার করবে যে আমরা 1-2 বছরের মধ্যে এটা করার জন্য অনেক কিছু প্রোগ্রেস করছি। সাকসেসফুল কতটা হয়েছি, 100% সাকসেসফুল অবশ্যই হয়নি, তবে চেষ্টা আমরা করছি না, এটা তুমি অবশ্যই মানে যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে বেসরকারি খাতের চিকিৎসা বলো, চিকিৎসা সেবা বলো, বা চিকিৎসা মানে মেডিকেল এডুকেশন বলো, এটাকে আমাদের একটা পদ্ধতিগতভাবে আমাদের মধ্যে অবশ্যই আনতে হবে। টোটালি এগ্রি, এবং আমরা অবশ্যই চেষ্টা করব। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা।